সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আহলে কোরআনদের একটা অভিযোগের জবাব দিব ইনশাআল্লাহ। অভিযোগের আগে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আহলে কোরআন মূলত কারা। আহলে কোরআন হচ্ছে তারা যারা শুধু কোরআনটাকেই মানে, নবীর হাদিসকে মানে না। অথচ আমরা মুসলিমদের ভিতরে যারা বিভিন্ন দল মত ফেরকার ভিতরে অন্তর্ভুক্ত আছি, তারা 4টা জিনিসকে সামনে রেখে ইসলামকে মেনটেন করে চলার চেষ্টা করে। এক, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টা জিনিসকে সামনে রেখে ইসলামকে মেনটেন করার চেষ্টা করে। কিন্তু আহলে কোরআন শুধু কোরআনটাকেই মানে। আসলে এই আহলে কোরআনদের উদ্দেশ্যটা কি, এটা আমাদেরকে জানার বিষয়। আহলে কোরআনের উদ্দেশ্য হচ্ছে, আমরা বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, এটা 100% শতভাগ সত্য যে আহলে কোরআন হচ্ছে মূলত খ্রিস্টান মিশনারি। তারা মানুষকে টাকা দিয়ে মানুষকে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। কারণ যে সমস্ত মুসলিমদের ইমান কি, ইমান তারা কি তারা জানে না, হ্যাঁ মুসলিম কি তারা জানে না, তারা এই টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এই আহলে কোরআন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে, অনেকগুলো দলে বিভক্ত হয়ে গিয়েছে। আমি কমন 4টা দলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। 1 নাম্বার দলের মত হচ্ছে যে হাদিস বলতেও কিছু নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেও কিছু নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে এই দলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানেই না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপরে দ্বিতীয় দলের মত হচ্ছে যে হাদিস তখন ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মৃত্যুবরণ করেছে সেহেতু হাদিস বিলুপ্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নাম্বার দলের মত হচ্ছে যে হাদিস আমরা মানব, কিন্তু কোরআনের সাথে যতটুকু মিলবে ততটুকু মানব, কোরআনের সাথে যতটুকু মিলবে না ততটুকু আমরা বর্জন করব। আরেকটা দলের মত হচ্ছে, তারা বলে যে আমরা হাদিস মানব, হাদিস তখনও ছিল এখন আছে, আমরা হাদিসকে মানব কিন্তু আমাদের বিবেকের সাথে যতটুকু মিলবে ততটুকু আমরা মানব, আর যতটুকু মিলবে না ততটুকু আমরা বর্জন করব। কিন্তু ইসলাম আপনাকে কি বলে? ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম আপনাকে যে গাইডলাইন দিবে আপনাকে সেটাই মেনে নিতে বাধ্য, মানে মেনে নিতে হবে। এটাই হচ্ছে ইসলাম। আপনার নিজের মন গড়ে তো কিছু করা যাবে না। তো যাই হোক, আহলে কোরআনদের পরিচয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিলাম। তো তাদের অভিযোগের জবাবটা দিচ্ছি। এটা উল্লেখ করা হচ্ছে সূরা গাফির আয়াত নম্বর 46-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সকাল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয়। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে, তোমরা ফেরাউনের গোত্রকে কঠিনতম আযাবে প্রবেশ করাও। তারা শুধু এই আয়াতটাকে মনে করে যে শুধু ফেরাউনকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে একটা সময় এমন হবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে মানুষ মানে কাফের মুরতাদদের কথা শুনবে। এটা আল্লাহ তাআলা জানে। তো যাই হোক, এটা হচ্ছে শুধু ফেরাউনদেরকে নিয়ে এটা নির্দিষ্ট না, এটা হচ্ছে যারা অপরাধী, যারা দুনিয়াতে অপরাধ করবে তাদেরকেই কবরের মধ্যে এই আযাবটা দেওয়া হবে, এবং যারা ভালো কাজ করবে তাদেরকেও ভালো কোনো দৃশ্যের সামনে পেশ করা হয়। তারপরে হাদিসে একটা হাদিস আপনাদেরকে শোনাই। এটা নবীজি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বলেছেন, তোমরা যেহেতু দাফন করো সেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করা বাদ দিলাম, আমি কবরের আযাব শ্রবণ করে থাকি। যেহেতু তোমরা দাফন করে থাকো সেহেতু আমি যদি দোয়া করতাম যে তোমরা যেন কবরের আযাব শোনো, তাহলে তোমরা দাফন করা বাদ দিয়ে দিতে। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন,
যে তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার, তখন তারা বললেন আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। তারপর আবার নবীজি বললেন যে তোমরা কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন যে তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে কোরআন এবং সুন্নাহ দ্বারা কবরের আযাব হবে, এটা প্রমাণিত। তারপরে তাদের আরেকটা অভিযোগ হচ্ছে যে কবর তো প্রশস্ত হবে, আমরা তো কবরে গেলে দেখি কবর আমরা যেভাবে খনন করেছি ঠিক সেইভাবেই রয়ে গিয়েছে, কবর তো প্রশস্ত হয় না, সংকীর্ণ হয়, কিচ্ছু হয় না। আসলে তারা আমি বলবো যে তাদের মাথায় গিলু বলতে কিছুই নেই, কারণ তারা জানে না যে আলমে বারজাখ মানে রুহের জগতে এই জিনিসটা হয়ে থাকে। আপনি আযাব পাবেন কি দেহের উপরে নাকি রুহের উপরে আযাব দেওয়া হয়? আপনাকে একটা উদাহরণ দিই, আপনি ভালো করে বুঝতে পারবেন। ধরেন আপনি ঘুমিয়ে আছেন, তো আপনি স্বপ্ন দেখছেন যে আপনি আকাশে উঠছেন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, অথচ আপনি গরিব। কিন্তু আপনার পাশের লোক এটা কিন্তু অনুধাবন করতে পারবে না। আপনার স্বপ্ন আপনি দেখছেন, আপনি অনুধাবন করছেন, কিন্তু আপনার পাশে যে লোকটা শুয়ে আছে সে কিন্তু অনুধাবন করতে পারবে না। তো বিষয়টা এরকমই, যারা মৃত্যুবরণ করে তাদের কি হচ্ছে, তাদের আযাব হচ্ছে নাকি তারা ভালো অবস্থায় আছে তারাই জানে। আমরা সাধারণ মানুষ যারা আছি, যারা জীবিত আছে, তারা কখনো অনুধাবন করতে পারি না। তো কাজেই আমি হাদিস অস্বীকারীদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন যাপন করুন। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে, আল্লাহ যদি চান তাহলে আমরা একসাথে জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ।